নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে আজ 9ই জানুয়ারি। আপনারা প্রত্যেকেই জানেন 2026-এর জানুয়ারি মাসের যে টাকা লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের, সেই টাকা কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু বহু সুবিধাভোগী মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের যে 1000 এবং 1200 টাকা সেই টাকা কিন্তু ঢুকেও গিয়েছে। আপনাদের আমি আগেই ভিডিও করেই জানিয়েছিলাম এবং অনস্ক্রিনে আপনারা কিন্তু প্রমাণ সহ দেখিয়েছিলাম। আপনারা অনস্ক্রিনে সেই প্রমাণটি দেখতেই পাচ্ছেন। আরও একবার দেখতেই পাচ্ছেন, এই মহিলার কিন্তু 6ই জানুয়ারিতেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জানুয়ারি মাসের যে 1200 টাকা সেই 1200 টাকা কিন্তু ক্রেডিট হয়েছিল। নিচে কিন্তু বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার স্কিম। এছাড়াও কিন্তু আরও একটি SMS আপনারা দেখতেই পাচ্ছেন। কালকে এই সুবিধাভোগী মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 1200 টাকা ক্রেডিট হয়েছে SBI ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আপনারা নিচে কিন্তু ডেট দেখতে পাচ্ছেন 7/1/2026, অর্থাৎ কালকে কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1200 টাকাটি ক্রেডিট হয়েছে। তো ইতিমধ্যে কিন্তু বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের যে টাকা সেটা কিন্তু ঢুকেছে। তবে যাদের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে, অর্থাৎ কোন জেলায় কত তারিখে টাকা দেবে, সেই নিয়ে কিন্তু রাজ্য সরকার আজ একটি বিরাট বড় ঘোষণা করেছে। আগামী 9ই জানুয়ারি থেকে 11ই জানুয়ারি পর্যন্ত রাজ্যের 8টি জেলায়, এছাড়াও 11ই জানুয়ারি থেকে 13ই জানুয়ারি পর্যন্ত রাজ্যের 12টি জেলায় বেশিরভাগই টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। তাই কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে সেটা কিন্তু আজকের ভিডিওটিতে জানাবো। এর পাশাপাশি বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা এবার কবে দেবে, এছাড়াও যারা নতুন করে 2025 সালে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আপনারা আবেদনপত্র জমা করেছেন এবং ইতিমধ্যে আপনাদের আবেদনটি অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে বা আপনাদের বর্তমানে পেমেন্ট স্ট্যাটাস শো করছে, তো সেই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে, এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে বর্তমানে কী আপডেট রয়েছে সেই সম্পর্কেও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের ডিটেলসে জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আপনার অনস্ক্রিনে সেই আপডেটটি দেখতেই পাচ্ছেন। এখানে প্রথমে বলেছে লক্ষ্মীর ভাণ্ডারের রাজ্য সরকারের বড় ঘোষণা, জানুয়ারি মাসের টাকা এখনও ব্যাংকে ঢোকেনি, কোন জেলায় কবে দেবে। লক্ষ্মী ভাণ্ডার, বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে 2026-এর জানুয়ারি মাসের 1000 ও 1200 টাকা রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রায় 2,22,00,000 মহিলার মধ্যে প্রায় 1,26,00,000 উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা দেওয়া হয়েছে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী যাদের এখনও 2026-এর জানুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের আগামীকাল 9 থেকে 13 জানুয়ারির মধ্যে টাকা দেওয়া হবে এবং 9 থেকে 11 জানুয়ারি 13টি জেলায় টাকা ঢুকবে। কোন জেলায় কবে টাকা দেবে দেখুন। এছাড়াও বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা কোন জেলায় কবে ঢুকবে দেখুন। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে যারা এখনও পর্যন্ত জানুয়ারি মাসের 1000 এবং 1200 টাকা পায়নি তাদের কিন্তু আগামী 9 থেকে 11 জানুয়ারির মধ্যেই কিন্তু 13টি জেলায় টাকা ঢুকবে। তাই কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে সেটা কিন্তু নিচে উল্লেখ করেছে। এখানে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন প্রতি মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য দিয়ে থাকে, ঠিক তেমনই 2026-এ জানুয়ারি মাসের 1000 ও 1200 টাকা দেওয়া শুরু করেছে। আগামী 2রা জানুয়ারি থেকে টাকা দেওয়া প্রসেস শুরু করেছে, অর্থাৎ স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসেছে এবং 5ই জানুয়ারি পর থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে এবং ইতিমধ্যেই স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস থাকা মহিলাদের মধ্যে 1,26,00,000-রও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তো আপনারা বুঝতেই পারেন, ইতিমধ্যে কিন্তু 2,22,00,000 মহিলার মধ্যে 1,26,00,000-র বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে। তবে যাদের এখনও পর্যন্ত কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি রয়েছে তাদের মধ্যে বহু মহিলার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে। তবে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী যে সমস্ত নতুন ও পুরনো মহিলাদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি রয়েছে অথচ ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত জানুয়ারি মাসের 1000 ও 1200 টাকা ঢোকেনি, তাদের টাকা আগামী 9 থেকে 11 জানুয়ারি পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, এই সমস্ত জেলা মহিলাদের বেশিরভাগই টাকা ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন, যারা এখনও জানুয়ারি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 1000 এবং 1200 টাকা পাননি তাদের আগামী 9 থেকে 11 জানুয়ারি এই যে জেলাগুলি রয়েছে এই জেলাগুলির মা বোনেদের অ্যাকাউন্টে বেশিরভাগই কিন্তু টাকা ঢুকবে 9 থেকে 11 জানুয়ারির মধ্যে। এছাড়াও বাঁকুড়া, আলিপুরদুয়ার, মালদা, মুর্শিদাবাদ, কালিম্পং, কুচবিহার, কলকাতা, ঝাড়গ্রাম, এই সমস্ত সুবিধাভোগীদের 12 জানুয়ারি থেকে 14 জানুয়ারির মধ্যে বেশিরভাগই টাকা দেওয়া হবে।
তো আপনারা বুঝতেই পারলেন 12 জানুয়ারি থেকে 14 জানুয়ারি আবার কিন্তু সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, যারা কিন্তু টাকা পাবে না। এছাড়াও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আগামী 7ই জানুয়ারি থেকে টাকা দেওয়া শুরু করেছে এবং আগামী 25শে জানুয়ারি পর্যন্ত সমস্ত যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তো আপনারা বুঝতেই পারেন বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তা যারা রয়েছেন তাদের কিন্তু আগামীকাল অর্থাৎ 7ই জানুয়ারি থেকে টাকা দেওয়া শুরু করেছে এবং 25শে জানুয়ারি পর্যন্ত কিন্তু টাকা দেওয়া চলবে। তো এবার সে যারা নতুন করে 2025 সালে লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আপনারা আবেদনপত্র জমা করেছেন এবং ইতিমধ্যে আপনাদের এই ধরনের পেমেন্ট স্ট্যাটাস শো করছে, এখনও পর্যন্ত যারা কিন্তু টাকা পেতে শুরু করেনি তাদের টাকা কবে দেবে? তো এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কী জানানো হয়েছে সেটাই কিন্তু আপনাদের বলছি। দেখো, আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য সরকার কিন্তু আগেই নতুনদের টাকা দেওয়ার বিষয়ে ঘোষণা করে জানিয়েছিলেন যে 2025 সালে ডিসেম্বর মাস থেকে কিন্তু নতুন আবেদনকারীদের টাকা দেওয়া শুরু করবে। তবে রাজ্য সরকার ঘোষণা করলেও কিন্তু নতুন আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা দেওয়া শুরু করেনি। তাই নতুন আবেদনকারীরা টাকা কবে পাবে সেই নিয়ে কিন্তু বর্তমানে তারা কিন্তু দুশ্চিন্তায় রয়েছে। দেখো, আপনাদের বলে রাখি, রাজ্য সরকার তরফ থেকে অফিসিয়ালিভাবে এখনও পর্যন্ত কিন্তু নতুনদের টাকা দেওয়ার বিষয়ে ঘোষণা করেনি বা শূন্যপদ কিন্তু ঘোষণা করে জানায়নি। তাই নতুনদের টাকা দেওয়ার বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে বলা যাচ্ছে না যে কবে থেকে টাকা দেওয়া হবে। তবে আপনারা ধরে নিতে পারেন 2026 বিধানসভা নির্বাচনের আগেই সমস্ত নতুন আবেদনকারীদের কিন্তু টাকা দেওয়া হবে। বিশেষ করে আপনারা বলতে পারেন ফেব্রুয়ারি কিংবা মার্চ মাস থেকে কিন্তু এই নতুন আবেদনকারীরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পেতে শুরু করবে। তাই আপনি যদি একজন নতুন আবেদনকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কিন্তু কমেন্টে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই কিন্তু সেই জেলার নামটি কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও আপনি 2026 জানুয়ারি মাসের টাকা পেয়েছেন কিনা যারা পুরনো উপভোক্তা রয়েছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন।